এখন রাইড করতেছি একেবারে বর্ডার এরিয়া, পাহাড়ে উঠতেছি। আমাদের সাকিব ভাইয়া পিছনে ঘুমাইতেছে। আমি তো এখন স্ট্রাইকারের পিলিয়ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শেখ সোহান হেয়ার। আজকে আমরা এখন যাচ্ছি নওগাঁ। আমার সাথে আছে রেজওয়ান ভাইয়া অ্যান্ড সামনে আছে সাকিব ভাইয়া। আমরা ঢাকা থেকে টোটাল 3টা বাইক যাচ্ছি। 3টা বাইকের মধ্যে 2টা বাইক হচ্ছে স্পোর্টস বাইক, একটা জিপিএক্স ডেমন আর একটা হচ্ছে R15 ভার্সন M অ্যান্ড আমার জিক্সার মনোটন। আমরা এখন এখান থেকে তেল নিব। আমরা তেল নেওয়া শেষ করে ডিরেক্ট চলে আসলাম গাবতলী। এই ছোট্ট দোকান থেকে হালকা নাস্তা শেষ করে আমরা আবার আমাদের রাইড শুরু করব। আমরা এখনো আছি হচ্ছে নবীনগরের মধ্যে। আনফরচুনেটলি আমাদের এখানে একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটছে। যে ঘটনাটা ঘটছে সেটা হইতেছে আমাদের সাকিব ভাইয়ের পিছনে যে ব্যাগটা বাঁধা ছিল সেইটা পিছন থেকে খুলে পড়ে গেছে এবং এটার উপর দিয়ে একটা বাস চলে গেছে। অনেক জিনিসপত্র ছিল যেগুলা অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা আবার রওনা করলাম আমাদের গন্তব্যস্থলে। তবে যাওয়ার আগে এত বড় একটা বাধা। আমাদের 6টা 7টার মধ্যে বগুড়া থাকার কথা ছিল, বাট আনফরচুনেটলি সেটা হইল না। এখন 6টা অলরেডি বেজে গেছে। আমরা এখন হাইওয়েতে উঠে গেলাম অ্যান্ড আমরা এখন আছি চন্দ্রা। এইখান থেকে ডিরেক্ট টাঙ্গাইল যায় আমরা হইতেছে একটা রেস্ট নিব। তো এইখান থেকে সিরাজগঞ্জ হচ্ছে 80 কিলোমিটার আর রাজশাহী 209 কিলোমিটার। আমরা সিরাজগঞ্জ যায় একটা ব্রেক দিব ইনশাল্লাহ। টাঙ্গাইলে মেবি ব্রেক দিবে না। আমারে ফালায়া চলে আসছেন সবাই না। আমি 115-এর উপরে তুলতারি না, 115-এর উপরে তুইলাও আপনাদের পাই না। কতই চালাইছেন লাস্টে? হাই হাই, আপনি আমারে কইলেন যে সোহান রাইডিং এর সময় আমার সাথে এসে একটা ভিডিও কইরো। আমি আপনার সাথেই যাইতে পারি না, ভিডিও করবো কেমনে? তারা তো আমি খুঁজেই পাই নাই। হাই হাই, কে ফোন দিছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ মামনি, না এই যাচ্ছি, যাইতেছি। আমরা এই যে যমুনা সেতুর এখানে সিরাজগঞ্জের আগে। দোয়া করো, সমস্যা নেই, আল্লাহ ভরসা। ঠিক আছে, যাই ফোন দেবো না পৌঁছায়। ওকে, আল্লাহ। আমরা এখন যমুনা সেতুতে উঠতেছি। এইবার দিয়ে মেবি বাইকে করে আমার 3rd টাইম যমুনা সেতু পার হইতেছি আমি, আর গাড়িতে করে মেবি আরো 2বার পার হইছি। সো বাইকের ফিলিংসে অন্যরকম। পদ্মা সেতুতে এখনো উঠি নাই বাইক নিয়ে, কোনো একদিন প্রয়োজনের তাগিদে উঠবো। যমুনা ব্রিজের 5টা পিলার বা 6টা পিলার দেখা যাইতেছে, তারপর থেকে কিছু দেখা যাইতেছে না, কুয়াশায় ভরা। ভালোই লাগতেছে, ঠান্ডা লেগে গেল। আমরা এখন চলে আসছি সিরাজগঞ্জের মধ্যে, আর এটা হইতেছে মেবি রায়গঞ্জ, তাই না ভাই? হাটিকুমড়ো, হাটিকুমড়ো সিরাজগঞ্জের মধ্যেই তো। আর বগুড়া রোড আর কি, সুপার রাস্তা। আমরা রাইড করে আসলাম, রাস্তাটা একেবারে ক্লিন ছিল। আপনারা সবাই জানেন যে এখন এই রাস্তাটা কত সুন্দর করছে, আর বগুড়ার এই রাস্তাটাও একটু ভাঙাচোরা আছে, এটাও সুন্দর হইতেছে। আই থিঙ্ক এইটাও খুব সুন্দর হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। আমরা এখন হচ্ছে এইখান থেকে আপেল খাবো। আমি আপেল খাবো, ভাইয়া হইতেছে, এটার নাম কি, ডালিম না বেদানা না কি? এটা হচ্ছে বেদানা। এই যে ভাইয়ের হইতেছে একটু পাওয়ার লাগবে তো এই জন্য বেদানা খাবে। আর এটা হইতেছে ওই যে কমলা, কমলা খাবে।
কমলা সুন্দরী না? দেন আপেলটা দেন, ক্যাশ দেন। আর এই মালটা আমি খাবো। তেহারি পাওয়া যায় ভালো। তারপরে হচ্ছে ভিতরে গোল পাওয়া যায় শহরের মধ্যে। একটু আগে পান খাইছি তো, মজা মজা মজা। একটু আগে পান খাইছি না, কিছু টেস্ট পাইতেছি না পান। আমরা এখন এখান থেকে হালকা পাতলা নাস্তা করে একটু রেস্ট নিয়ে রওনা দিয়ে দিলাম বগুড়ার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। আমরা এখন অলরেডি বগুড়াতে ঢুকতেছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হইতেছে নওগাঁতে, যে এন্ড আমরা নওগাঁর সীমান্তবর্তী একটা গ্রামে থাকবো এবং সেখানে একটা রিসোর্টে থাকবো। সেই রিসোর্টের নাম হচ্ছে কুড়েঘর রিসোর্ট। আর কুড়েঘর রিসোর্টের প্রত্যেকটা ঘর মাটি দিয়ে তৈরি। আমরা সব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।